চলে এসেছি দেখো কামরাঙা গাছে। কি করতে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। গাছের কামরাঙা ছিঁড়ে নিয়েছে একটা জামরুল। গুড মর্নিং। ও জ্যাঠা এত তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছো? তাই না, এই বাড়িতে আসেনি মনে হয়। আর যাই আমি আলতাটা পরে। গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফের সালে। তো গাইস সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বিবার তারণী। আমি এখন ফুল বেলপাতা এগুলো দুব্বা তুলছি, কামরাঙা তুলেছি গাছ থেকে। তো গাইস কেউ স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। যাচ্ছ? ব্যাগে নিয়েছো কেন? চাম্পাটি যাবে? তো আমি সবার লেট, মোটামুটি সবার গুছানো হয়ে গেছে। তো আমার একটু কাজ টাজ গুছিয়ে সব ঘরের পূজা টুজা দিয়ে তারপরে আমি শুরু করি। তো এখন আমি দূর্বা, তুলসী পাতা, বেলপাতা, ফুল টুল সব এগুলো তুলে নেবো। তো এই যেখানে এই যে আমাদের বাড়ির এইখানটায় দুর্ব দিয়ে আমরা পুজো দিই। এই জায়গার দুর্বটা দিই, অন্য জায়গার না। এখানটা ঠাম্মা জল দিয়ে ধুয়ে দেয় সকালবেলা বিকালবেলা। এইখানটা দুর্ব দিয়ে আমরা পুজো টুজো দিই। আর এটা পরিষ্কার, রাস্তার পাশ হলেও এটা পরিষ্কার। আর আমার 13 রকম ফল নিয়ে আসিনি, তার কাকিমা বলছে কোন ফলটা লাগবে নিয়ে নিতে। আর কাকিমা চলে যাচ্ছে। আমরা এবারে অন্য বাড়ি আমরা চাম্পাটিতে যাই পুজো দিতে, পঞ্চানন মন্দিরে। এবছরে আমরা বাড়ির কাছে জ্যাঠামশাইয়ের মন্দিরেই পূজা দেবো। আর আমি ভয়েসটা করছি পুরো বিকেলবেলা, তখন প্রায় 6টা বাজতেই যায়। আজকে ভিডিওটা তোমরা একটু লেট করেই পাবে, কারণ আমি এসে সারা রাত ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই দেখো বেলপাতা, এই বেল গাছটাও ঠাম্মা পূজা দেয়, এখান থেকেই আমরা বেলপাতা নিয়ে নিই। আর ওদিকে আমার যাও বলছে তোমার কি ফল লাগবে নিয়ে নাও। যেহেতু আমার 13 রকম নিয়ে আসিনি, আমার পাপার শোনা বলেছে এক আর ওর বাবা শুনেছে এক, সেই জন্য প্রতি বছর আমার সুন্দর গুছিয়ে নিয়ে আসে। আর এবছর আমার সব লেট। তারপরে আমার আবার এই বাড়ি যাও ডাকলো, সেখান থেকে আসলাম, এসে আর আলতা পড়তে শুরু করে দিয়েছি। আর আলতা পড়াটা কেমন হচ্ছে তোমরা দেখতে থাকো। মানে ওই যে এরপরে আমার যাও আসবে, তো ভাবলাম আলতা পড়ার ভিডিও তোমাদের কখনোই দেইনি, প্রথম তোমাদের সামনে আলতা পড়তে ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সামনে প্রথম আসলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো এখনও আমার কমপ্লিট হয়নি আলতা পড়া, দেখো। আর আমার পা একদম ভালো না, যার কারণে আমি আলতা পরতেও চাই না। মানে কি বলবো, পাটা একদম আমার বাবার মতন হয়েছে। তো গাইজ তোমাদের বারবার বলি স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটা দেখো। আজকে হচ্ছে বিবার তারিণী বার, আর সেই উপলক্ষেই আজকে ভিডিওটা তোমাদেরকে কাছে পৌঁছাবে। আমার যাও এসেছে, যা কি দিয়ে পড়বে সেই দিনে যা আবার গিয়েছে আনতে, তা পাইনি। লাস্টে মৌ বললো মা তুমি ব্রাশ দিয়ে পড়ো, তুমি তো ডিজাইন কিছু করবে না, তুমি ব্রাশটা দিয়ে পড়ো। আমাদের এখানে জানো তো, তুমি যদি 5 রকম ফল নিয়ে আসে গাছের, পেয়ারা আছে, জামরুল আছে, তারপরে আমরা আছে, টুকটাক এগুলো দিয়ে আমরা ম্যানেজ করে নিয়ে নিই। তো মোটামুটি আমার 14 রকম হয়ে গেছে লাস্টে। তা 1 রকম কমিয়ে দিয়েছি, 13 রকম দিতে হয়। 13 রকম ফল, 13টা পান, 13টা সুপারি, যা দেবে 13টা করে। আর যারা প্রথম এই পাটটা তোলে তারা হচ্ছে 13 রকম ফুলও দেয়। আমি যে বছর প্রথম তুলেছিলাম, তো তখন আমি 13টা ফুলও দিয়েছিলাম, 13 রকম ফুল আর কি। তো মোটামুটি আমার আলতা পড়া এখন একটু বাকি আছে। কেমন পড়ছি তোমরা বলো, দেখবে কিন্তু, দেখে বলবে পরে কিন্তু। আর এখানে আমি দিলাম একটু বাচ্চাদের মতন, আমার কিন্তু খুব ভালো লাগে। ছোটোবেলায় বিয়ের আগে আমি কিন্তু খুব আলতা পরতাম, এখন আর আলতা পড়া হয় না। সেই বিয়ের সময় পড়েছিলাম, তারপরে 1-2বার পড়েছি। এবার থেকে ভাবছি প্রতি বৃহস্পতিবার, বউকে বললাম। আর এটা আমাদের কাকিমার ঘরে পড়ছি, এটা মানে কাকিমার ঘরে, এটা মাটি মতন আছে, অসুবিধা নেই তাই জন্যে। তো এই দেখো মৌ পড়েছে, দেখালো। আমার এই চলছে, আর ওদিকে আমার যাও পড়ছে। এই দেখো যা ব্রাশ দিয়ে পড়ছে, আমরা কি হাসছি জানো। ফাইনাল এই দেখো আমার পড়া হয়ে গেছে। তো জয় বিবার তারিণী মায়ের জয় দিয়ে শুরু, মানে তোমরা কমেন্টে জানিও, আবার অবশ্যই আমি তোমাদের দেখাবো সবটাই। তো মোটামুটি এই হচ্ছে আমার লুক। তো তারপরে এই দেখো ফল নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এই দেখো এখন আমি বারান্দা থেকে বার হইনি, এই দেখো। তো তার আগে আমি একটু কয়েকটা পিক পাক করে নিলাম, একটু মানে ছবি তুলে নিলাম। তো তারপরে দেখো আমি যাচ্ছি, পেছনে আমার যাও আছে ওই যে। আর আমাদের 1-2 বাড়ির পরে যে বাড়িতে তোমরা দেখবে হরিনাম হয়েছিল, আমাদের জ্যাঠামশাইয়ের বাড়ি, সেই বাড়িতেই আমরা যাচ্ছি।
তো সবটাই তোমাদের মানে আজকের ভিডিওতে তোমরা অন্য কিছু পাবে না। আবার জানো তো এই পুজোটা করার পরে 13টা লুচি 13 রকম মিষ্টি ফিষ্টি এসব খেতে হয়, মৌ আছে সাথে। তো একটা মানে অঞ্জলি সবার অলরেডি হয়ে গিয়েছে, সে দেখি দেখো। তো আমরা 3জন বাকি আছি, তো আমরা বললাম অসুবিধা নেই, আমরা পরের বারে অঞ্জলি দেবো। তো ব্রাহ্মণ এখন আজকে লাস্ট পূজা, সব বাড়িতে পূজা ডাইরেক্ট করে ছেড়ে দিচ্ছে। তো মৌ এসে ডালা দিয়ে গেছিলো, আমার ডালাটা দেওয়া হয়নি, সেই ডালাটাই এখন দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আমরা বসে পড়লাম মন্দিরের মধ্যে একদম, এই 4জন, এই যে আমি যা আর একজন বোন হয় সেও এসেছে, সেও আমার এক যা দেওরের বউ। তো এই 4জন আমরা অঞ্জলি দিতে বাকি আছি, এই 4জন দিয়ে দেবো। তো মন্ত্র পড়াটা শোনো, তোমাদের একটু শোনাই। যস্মরে সুন্দরী গাছম সর্বাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। মাথায় দিয়ে মাথায় দিয়ে নম ব্রহ্মণ্য দেবায় লোবাম্ভন হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ সচন্দন পুষ্পবিল্ল ভক্তাঞ্জলি শিব শম্ভ চরণযুগলে নিবেদয়ামি। নমো আয়ুর্দেহি যশোদেহি ভগবতী দেহি সর্বপাপ হরহরি। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। আর কি বলতো, যখন পূজার বড় থাকে তখন বামন মশাই অত নিয়ম পালন করে না, যত তাড়াতাড়ি পারে কি অন্ত অঞ্জলির নিয়মটা ঠিক মন্ত্রটা পড়া হয়। তো এরপরে অঞ্জলি দেওয়ার পরে এবারে একসাথেই আমাদেরকে ওই ব্রত কথা শোনাবে। তাও ওটা শোনাতে চাইছিল না, জ্যাঠামশাইয়ের উপর ভার দিচ্ছিল। তারপরে বললো না, তোমার মুখ থেকেই শুনবো। তাই দেখো ডালাগুলো সব সাজানো হয়েছে। আর বলবো জয় বিপত্তারিণী মায়ের জয়, প্রত্যেকের মঙ্গল করুক, প্রত্যেক সন্তানকে বিপদ থেকে রক্ষা করুক, সবাইকে যেন মা বিপদ থেকে রক্ষা করে। জয় জয় মা বিপত্তারিণীর জয়। সবাই কিন্তু ভিডিওটা দেখার শেষে অবশ্যই জয় বিপত্তারিণী মায়ের জয় বলো। মঙ্গল যে করেছো, যে না করেছো। আর এই দেখো ডোর, আমার ডোর কিনে নিয়ে এসেছিলো, মানে এই যে ধাগাটা বাঁধবো না, কিনেও নিয়ে এসেছিলো। তো আমি না কেনাটা দিয়ে আমার মন চায় না। আমি কী করি, আমি ডোর বাঁধি অন্যরকম। আমি যে 13টা দুর্বা দিই, আর বেলপাতা তুলসী পাতা দিই না, কারণ ওই পায়ে হাতে দেওয়ার পরে ওই জলটা পায়ে পড়ে, তার জন্য আমি ওটা দিই না। আমি ফুল দুর্বা দিই। আর দেওয়ার পরে আমি জয় বিপত্তারিণী মায়ের জয় 13টা মানে গিট দেবো, 13টা হচ্ছে গিয়ে 13 বার আমি জয় বিপত্তারিণী মায়ের জয় বলেই আমার ডোরটাকে বাঁধি আমি। সেই জন্য আমার কেনা ডোরটা তো সেইভাবে করা না, তাই জন্য আমি ওই কেনা ডোরটা দিয়ে আমি দিলাম না, সুতাটা দিয়ে পূজা দিয়ে নিয়েছি। তারপরে ডোরগুলো সব বেঁধে নিচ্ছি ফাইনালি। দেখো, তো আমরা আমাদের গাড়ি মনের কী বলতো, মনের একটা শক্তি, মনের একটা ভক্তি, যেটাকে বলা হয় ভক্তিতেই মুক্তি। তো আমার মনে হয় যে এইটা থাকলে বিপদ থেকে রক্ষা হবে, তাই সেইভাবেই করা। এটা হচ্ছে আমাদের জেঠিমা। তো এখন পূজার পরে এখান থেকে জর্ণামৃত্যু সব কিছু দিয়ে অঞ্জলিটা ভঙ্গ করাবে। এটা দুটোটা, একটা আমার যা, একটা আর আমি ওই প্লাস্টিকে করে অর্ধেক ফল এখানে দিয়ে যাচ্ছি মন্দিরে, কারণ মন্দিরে ফলটা দিলে সবাইকে প্রসাদের মধ্যে সবাই আমার প্রসাদটাকে খেতে পারবে, সেই জন্য আমি সবসময় মন্দিরে দিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপর বাড়িতে গিয়ে দেবো। তো এই দেখো আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। তো বিপত্তারিণীর বার মানে করেছিলাম আজকে শেষ, মানে একটা শনিবার হয় মঙ্গলবার, আজকে লাস্ট মঙ্গলবারের পূজা শেষ হলো। এখন পুজো টুজা দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। এই দেখো, আর ভগবানের কাছে প্রার্থনা করবো, বিপত্তারিণীর মায়ের কাছে, যে পৃথিবীর যত সন্তান আছে সবাইকে যেন বিপদ থেকে রক্ষা করে মা। এরকম একটা মন্দিরও দর্শন করে না যাচ্ছি। যে এসে পা ধুয়ে যে দেখো কি হচ্ছে, লালে লাল।
তো সবাই না এরকম করে হাঁটে, তা আমি ভাবলাম আমিও একটু হেঁটে তোমাদের দেখাই। আমারও একটু ইচ্ছা হলো বাচ্চা হওয়ার। তো মাঝে মাঝে মনে হয় আমিও একটু বাচ্চা হয়ে যায়, আর বাবার কথা খুব মনে পড়ে যায় জানো তো। তো তারপরে সব পুজোর পরে এরকম সাদা তরকারি, আমি পটল আলু তরকারি করেছিলাম, আর 13টা লুচি, এখানে ছোটো ছোটো লুচি করে নিয়েছি। এটা সারাদিন ধরে খাবো, একবারে খেতে পারবো না, তো নিয়ম। আর মিষ্টি ফিষ্টি আমি খাবো না, খাইও না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো।